अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना समस्त तारीफ जापतिर प्रशंसा महान स्रष्टा खालिक कर्ता आल्लाह रब्बुल आलामीনের জন্যই যিনি আজকে আমাকে আপনাকে প্রত্যেককেই এই পবিত্র জীবনের মাহফিলে উপস্থিত হওয়ার শক্তি এবং তৌফিক দান করেছেন। তিনারই লাখো কোটি শুকরিয়া সকলে মিলে পাঠ করে আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মগুরু আকাই নামদার মাদানী তাজদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে শত কোটিবার দরুদের ধারা ও তারা অবতীর্ণ হোক, সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদার ইসলাম, খুতবার পরে পরে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ সময় মোতাবেক আলাপ আলোচনা হবে। আসুন সর্বপ্রথমে দুরাত কলি নাতে রসুল উর্দু ভাষাতে শ্রবণ করুন। তারপরে ইনশাআল্লাহ সময় পেলে যতটা আপনারা যেই সব নাত পড়ার হুকুম করেছেন সময় পেলে ইনশাআল্লাহ শোনাবো। তাই আসুন সর্বপ্রথমে আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির মনে করে একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ।
আয়াত শরীফ তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন আমার পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাকুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী এবং সাথী হও। করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যে আমাকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী এবং সাথী হও। আল্লাহর ভয় প্রত্যেকের দিলের মধ্যে রয়েছে। আমি আপনি নিজে প্রত্যেকেই বলি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ডর করি, আল্লাহর ভয়ে কাঁপি, কিন্তু ব্রাদার মিল্লাত ইসলামিয়া সঠিকভাবে আল্লাহকে ওই ব্যক্তি ভয় করেছে, সঠিকভাবে আল্লাহকে ওই ব্যক্তি ভয় করে যারা আল্লাহর প্রকৃত মুমিন, তারাই আল্লাহকে ভয় করে। করে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করবে, যারা আল্লাহর ভয়ে ভীতু হয়ে যাবে, যারা আল্লাহর ভয়ে কাঁপবে, তাদের জন্য আপনার কোনো সময়ের জন্য আপনার খারাপ কাজ হতে পারে না, তাদের জন্য বাচ্চারা নামাজ ছুটতে পারে না, তাদের জন্য রোজা ছুটতে পারে না, তাদের জন্য হারাম রুজি পেটে ভক্ষণ করতে পারে না, তাদের জন্য অন্যায় কাজ হতে পারে না, তাদের জন্য অপরের হক মেরে খেতে পারে না, তাদের জন্য সব সময় আপনার শরীয়তের মধ্যে আপনার চলাফেরা করবে, তার অন্তরে রয়েছে আল্লাহর ভয়। করে বলুন সুবহানাল্লাহ। তার ভিতরে অন্তরে আল্লাহর ভয় রয়েছে। আমি আপনি মুখে যদি দাবি করি আমার অন্তরে আল্লাহর ভয় রয়েছে, আল্লাহর ডর রয়েছে, মুখে বলাই হবে, কিন্তু ব্রাদার মিল্লাত ইসলামিয়া আমার আপনার হজে কোনো আসবে না। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নিজকে ভয় করার কথা বলল, আল্লাহকে ডর করার কথা বলল, তারপরে সত্যবাদীদের সঙ্গী হতে বলল। আগে আপনি ডর করুন, আগে ভয় করুন, আগে সঠিক পথে চলুন, তারপরে আপনি সত্যবাদীদের সঙ্গী হন। করে বলুন সুবহানাল্লাহ। আগে আপনাকে যেটা আগে বলা হয়েছে সেটা আগে পালন করতে হবে, আর যেটা পরে বলা হয়েছে সেটা পরে পালন করতে হবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া যদি মুখে যদি আমি আপনি সকলেই জানি, সকলে আমি আপনি জানি, আপনার ছেলে পাঁচটা ছেলে সমান হবে না। প্রত্যেক ছেলে বলছে আমি বাবাকে ভালোবাসি, আমি মাকে ভালোবাসি। আপনার ছেলেকে আপনি হুকুম করলেন, আপনি আদেশ দিলেন, হে আমার ছেলে আব্দুর রহিম শোনো শোনো, হে আমার ছেলে আব্দুর রহমান শোনো শোনো, যাও এই কাজটা তুমি করে নাও। এই কাজটার জন্য আপনি যেমন নিজের ছেলেকে আদেশ করলেন, নিজের ছেলেকে হুকুম করলেন, নিজের ছেলেকে আদেশ দিয়ে দেন, সঙ্গে সঙ্গে যদি আপনার ছেলে আপনার আদেশটাকে মেনে নিল, আপনার হুকুমটাকে মেনে নিল, আপনার কথাটাকে চলে নিল, তাহলে এটা আপনাকে বুঝে নিতে হবে, এটা আপনাকে জেনে নিতে হবে যে এই সন্তানটা, এই ছেলেটা আমার জন্য আমাকে ভালোবাসে, বুঝে আমার কথাটা মেনে নিল, আমার ইজ্জত করে, বুঝে আমার কথাটা মেনে নিল। আর যদি আপনার ছেলে আপনার মেয়ে আপনার কথা যদি না শুনে কেবল মাত্র যদি মুখে বলে বাবাকে ভালোবাসি, মাকে ভালোবাসি, দাদাকে ভালোবাসি, আর তাদের কথা মতো যদি না চলে, আপনাকে এটাই বুঝে নিতে হবে শুধু আপনার মুখেই বলছে নিজের বাবা মাকে ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসে না, অন্তর থেকে ওই ব্যক্তি ভালোবাসে যেই ব্যক্তি নিজের মাতা পিতার আদেশ মোতাবেক চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে তাকবীর। ওই ব্যক্তি আপনার সঠিকভাবে তার সেই ছেলে মেয়েকে, তার আপনার বাবাকে ভালোবাসবে যে নিজের মাতা পিতার সঠিকভাবে আপনার কথা শুনবে। করে বলুন সুবহানাল্লাহ। আর নচেত যদি কথা না শুনে ভালোবাসা হলো, আপনি বললেন হে আমার ছেলে আব্দুর রহমান, যাও তুমি এই জিনিসটা বাজার থেকে খরিদ করে নিয়ে এসো। আপনার ছেলে তাসের আড্ডায় বসে তাস খেলছে, ঘরে বসে বসে মোবাইলে জুয়া খেলছে। এখন জুয়া খেলার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন হয় না, বন্ধ জায়গায় যাওয়ার প্রয়োজন হয় না, আপনার সামনে বসে বসে ঘরের ভিতরে আপনার জুয়া খেলা হচ্ছে, আপনাকে ফাঁকি দেওয়া হচ্ছে, সন্তানরা নিজের বাবা মাকে ফাঁকি দিয়ে আপনার ঘরের ভিতরে জুয়া খেলছে। কিন্তু ব্রাদার মিল্লাত ইসলামিয়া বাপ মাকে ফাঁকি দিতে
এবং সাথী হয়ে যাও। সত্যবাদী বলা হয় কাকে? সত্যবাদী বলা হয় আম্বিয়া ইকরামদেরকে, সত্যবাদী বলা হয় সাহাবা ইকরামদেরকে, সত্যবাদী বলা হয় আগে নবীদেরকে, সত্যবাদী বলা হয় আউলিয়া ইকরামদেরকে, সত্যবাদী বলা হয় আজওয়াজ মুতাহহারাদেরকে, সত্যবাদী বলা হয় আপনার আউলিয়া ইকরামদেরকে, সত্যবাদী বলা হয় সত্যত আলিমদেরকে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহ বলছেন সত্যবাদীদের সঙ্গী এবং সাথী হয়ে যাও। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আপনি যদি আম্বিয়া ইকরামের সাথী, আমি আপনি কেমন করে হব? সাহাবা ইকরামদের সাথী, আমি আপনি কেমন করে হব? ব্রাদার মিল্লাত ইসলামিয়া আমি আপনি যদি আম্বিয়া ইকরামের সাথী, ওই সময় হতে পারবো আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত আদেশ আমাকে আপনাকে দিয়ে গিয়েছে, সেই সমস্ত আদেশ পালন করতে হবে। যেই কাজ থেকে আমাকে আপনাকে দূরে থাকতে বলেছে, সেই সমস্ত কাজ থেকে দূরে থাকতে হবে। যেই সমস্ত কাজ করার অর্ডার দিয়েছে, সেই সমস্ত কাজকে আমাকে আপনাকে করতে হবে। তারপরে আমি রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথী হতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সময় আমি আপনি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথী হতে পারবো, সাহাবা ইকরামদের সাথী ওই সময় আমি আপনি হতে পারবো। যেই সময় আল্লাহর নবীর আদেশ মোতাবেক সাহাবা ইকরামরা যেটা আমাকে আপনাকে যেই সমস্ত কাজ করার হুকুম দিবে, সেই সমস্ত কাজ আমি করব। যেই সমস্ত কাজ থেকে নিষেধ করবে, সেই সমস্ত কাজ থেকে দূরে থাকবো। সেই সময়ের মধ্যে আমার আপনার জন্য ওই আপনার সাহাবা ইকরামদের সাথী হওয়া হবে, আউলিয়া ইকরামদের সাথী আপনি ওই সময় হতে পারবে। আউলিয়া ইকরামরা যেই সমস্ত কাজ আমাকে আপনাকে মুরিদ করার সময় বলেছে, হে আমার বেটা শুনে নাও, শুনে নাও। আপনি যখন মুরিদ হয়েছিলেন, যেই আউলিয়া ইকরামের হাতে হাত দিয়ে যেই সমস্ত কাজ আমাকে আপনাকে আদেশ করেছিল, সেই সমস্ত কাজে যখন আমি আপনি যখন মেনে নেব, আর যেই সমস্ত কাজ থেকে আমাকে আপনাকে দূরে থাকতে বলা হয়েছিল, সেই সমস্ত কাজ থেকে যেই সময় দূরে থাকবো, সেই সময় আমি আপনি ওই আউলিয়া ইকরামদের সাথী হব। বলে বলুন সুবহানাল্লাহ। সেই সময় আমি আপনি ওই আউলিয়া ইকরামদের সাথী হব। মাঝের ব্রাদার মিল্লাত ইসলামিয়া যখন লাভের দরকার, তখন আমি বলছি এটা কাজ করতে বলেছে। যখন আমার ব্রাদার মিল্লাত ইসলামিয়া শরীয়তি দরকার, তখন আমার কোনো ভুল খেবে নাই। ব্রাদার মিল্লাত ইসলামিয়া মুরিদ ওই ব্যক্তিকে বলা হয় যার আদেশ পালন করলে তাহলে তো আপনি গোলাম হতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি আপনি একটা বাড়িতে যদি গোলাম রাখেন, সেই গোলাম যদি আপনার কথা যদি না শুনে, তাহলে আপনি সেই গোলামকে বাড়িতে রাখবেন না। সেই গোলামকে আপনি কি করবেন? দুনিয়াতে তার বেতন দিয়ে আপনি বলবেন আর আমার বাড়িতে থাকা হবে না, তুমি চলে যাও। কিন্তু ব্রাদার মিল্লাত ইসলামিয়া আপনাকে চিন্তা করা দরকার, যাদের গোলামিতে আমি আপনি জান্নাতবাসী হব, যাদের ওসিলাতে আমি আপনি জান্নাতবাসী হব, তাদের কথা মোতাবেক আমাকে আপনাকে চলতে হবে। করে বলুন সুবহানাল্লাহ। তাদের কথা মোতাবেক আমাকে আপনাকে চলতে হবে। এর কারণ যারা আল্লাহর ওলি হয়েছে, যারা আল্লাহর বন্ধু হয়েছে, যারা আল্লাহর দোস্ত হয়েছে, আমার আপনার মতন মানুষ নয়। যাকে আল্লাহ পছন্দ করেছে তারাই আল্লাহর ওলি হয়েছে। করে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম মালদার সরজমিনে আরাম করতেছে আইনাহীন আখির পাক সিরাজউদ্দিন আলাইহি রহমাতুর রিদওয়ান। যেই সময় এই বাংলাদেশের বুকে আপনার আসলেন, আসার পরে সদুল্লাহপুরে আপনার চিল্লাখানা আপনার করলেন। সেই সময়ের মধ্যে আপনার যখন সেই জায়গাতে ডেরা করা হলো, ডেরা করার পরে সেই জায়গাতে আপনার ইসলামের বার্তাকে পৌঁছানোর জন্য সেইখান থেকে আপনার এই জায়গাতে এলেন। আসার পরে যেই সময়ের মধ্যে আপনার সদুল্লাহপুরে এসে দেখছে সব আপনার জানো, সেই আপনার
সকলে একই বাক্যেই কলমা পড়ে আপনার মুসলমান হয়েছিল। ওই রকম যোগ্যতমানের ওলি মালদার সরজমিনে আইনায় আছে পাক সিরাজউদ্দিন আলাইহি রহমাত ও রিদওয়ান আরাম করে জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়ির কাছে তো আমরা মনে করি না, বাড়ির কাছে তো মাসে একবার হাজিরা দিতে পারে না, দাওয়াত দিতে গেল না হয়ে যাবে, তাই কি না? কেউ যদি গোশ ভাত খাওয়া দাওয়াত দিলে তো গেল, আর এমনি সব করে হাজিরা দিতে পারবে না, যাচ্ছে সব করে মনের বাসনে নিয়ে কই ঝুলে যাচ্ছে আইনাহীনের দরবারে। এটা বিশ্বাস করতে হবে, আইনাহীনের দরবারে আপনি বিশ্বাস করে যদি যান আপনার মনের নেক বাসনা পূর্ণ হবে বলে বলুন সুবহানাল্লাহ। আইনাহীন আছে পাক সিরাজউদ্দিন আলাইহি রহমাত ও রিদওয়ান যেই সময়ের মধ্যে এই জায়গাতে আসলেন, সদুল্লাহপুরে আসলেন, আসার পরে মনে মনে চিন্তা করতে লাগলো, এমন এক জায়গাতে আমি জঙ্গলের ভিতরে বসবাস করলাম, তারপরে আপনার কোনো মতো আপনার খবর হলো অমুক জায়গাতে একজন শায়েখ আবিদ রয়েছে, আলাউল হক পান্ডবী, যার নাম ব্রাদার মিল্লাত ইসলামিয়া আলাউল হক পান্ডবী আলাইহি রহমাত ও রিদওয়ান নিজের আপনার মুরিদকে বলেছিলেন, হে আমার মুরিদ শুনে নাও, শুনে নাও, একজন শায়েখ আসবে, ওই শায়েখের সঙ্গে আমাকে তুমি দেখা করাবে, ওই শায়েখের সঙ্গে তুমি আমাকে মোলাকাত করাবে। বাবা ভাই আমার, মা আমার, মনে রাখো, ওই শায়েখের সঙ্গে মোলাকাত করার জন্য আলাউল হক পান্ডবী আইনাহীন আছে পাক সিরাজউদ্দিন আলাইহি রহমাত ও রিদওয়ানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য লালায়িত হয়ে রয়েছিল। এর কারণ আলাউল হক পান্ডবীর পীর আপনার বলেছিল, হে আলাউল হক শুনো, তোমার জায়গাতে তোমার এলাকাতে আর একজন আল্লাহ ওয়ালা যাবে, তার কাছে তুমি মুরিদ হবে বলে বলুন সুবহানাল্লাহ। একজন যোগ্য পীর আরেকজনকে মুরিদ হওয়ার জন্য নিজের আপনার মুরিদকে বলে রেখেছে, হে আমার মুরিদ শুনো, যদি ওই শায়েখের খবর হয় আমাকে দেবে। যেমনই আপনার শায়েখের খবর হয়ে গেল, আইনাহীন আছে পাক সিরাজউদ্দিন আলাইহি রহমাত ও রিদওয়ান আপনার যেমনই আপনার খবর পেল, ওইখান থেকে মুরিদ এলো। মুরিদ আসার পরে ব্রাদার মিল্লাত ইসলামিয়া বলতে লাগলো, হুজুর গো, আজকে আমার পীর আপনাকে দাওয়াত করেছে, আজকে আমার পীর আপনাকে ডেকেছে ব্রাদার মিল্লাত ইসলামিয়া। এই করে বাবা ভাই আমার, আইনাহীন আছে পাক সিরাজউদ্দিন আলাইহি রহমাত ও রিদওয়ানকে আপনার দাওয়াত করা হলো, সেইখানে তার দরবারে যাবে ব্রাদার। সেইখানে দরবারে যাওয়ার পরে আপনার আইনাহীন আছে পাক সিরাজউদ্দিন আলাইহি রহমাত ও রিদওয়ান আপনার তার দরবারে যাচ্ছে, কিন্তু একটু জ্বালানি ছিল, আপনার মেজাজি ছিল, আপনার আলাউল হক পান্ডবী আলাইহি রহমাত ও রিদওয়ান আপনার তার হাতে মুরিদ হব, আমি যে আইনাহীনের হাতে মুরিদ হব, আমি তাকে কিছু পরীক্ষা করব, তারপরে আমি তার হাতে মুরিদ হব। তার কারণে মুরিদকে বলল,
বাবা ভাই আমার বাবার বোনেরা গো, আল্লাহ হাক্কান নবী আলাইহি রাহমাতুল্লাহকে যেই সময় আপনার দাওয়াত খানা করে এলো, কিন্তু ওই তাকাব্বুরের সহিত আল্লাহর ওলি আল্লাহ হাক্কান নবী আলাইহি রাহমাতুল্লাহ যেন আপনার ওই আপনার বন্ধুর সঙ্গে আল্লাহর আজকে পাক সিরাজউদ্দিন আলাইহি রাহমাতুল্লাহর সঙ্গে আপনার সাক্ষাৎ করার জন্য আসতেছে গো। যেই সময় সাক্ষাৎ করার জন্য আসতেছে যেন আপনার একটা বাঘের উপরে সওয়ার হয়ে আসতেছে, বাঘের উপরে সওয়ার হয়ে আসতেছে, আর বাঘের আপনার দুই আপনার সিংহের উপরে, এক সিংহের উপরে একটা মুরগকে বসিয়েছে, আর এক সিংহের উপরে একটা সাপকে বসিয়েছে। এইভাবে সাপ ফানাতে রয়েছে, আর এক সিংহের উপরে একটা মুরগ আপনার বসে রয়েছে। এইভাবে আর একটা জীবিত সাপের আপনার চাবুক করে আপনার হাতে নিয়ে আসতেছে। বাঘের উপরে সওয়ার, আর আপনার এক সিংহের উপরে সাপ নিজের ফেনা তুলে রয়েছে, অপর সিংহের উপরে একটা জীবিত মুরগি, আর হাতে জীবিত সাপের চাবুক করে আল্লাহ হাক্কান নবী আলাইহি রাহমাতুল্লাহ আপনার চলে আসতেছে। এমন তো অবস্থায় তাকাব্বুরের সহিত আসতেছে যে আমি দেখো রাস্তা দিয়ে যাইতেছি, আল্লাহর ওলির সঙ্গে সাক্ষাৎ করতে যাইতেছি, কিন্তু আজকে আমি এক বাঘের উপরে সওয়ার হচ্ছি, আর একটা মুরগি এবং সাপ ওপরে মুখামুখি রয়েছে, কিন্তু কেউ কাকে দংশন করে না, কেউ কাকে কামড় দিচ্ছে না। আমার কতটা ক্ষমতা! কিন্তু ব্রাদার মিল্লাত ইসলামিয়া বাবা ভাই আমার এইদিকে যেমনই আপনার কাছে এসেছে, যেমনই আপনার কাছে এসেছে, সেই সময়ের মধ্যে আল্লাহর ওলি আইনায়ে হিন্দ আঁখে পাক সিরাজউদ্দিন আলাইহি রাহমাতুল্লাহ আপনার যেমনই আপনার নজর খানা পড়েছে, যেমনই আপনার ওই দেখছে ওই আল্লাহ হাক্কান নবী আলাইহি রাহমাতুল্লাহ আপনার চলে আসতেছে, যেমনই আপনার চলে আসতেছে দেখতেছে, এমন তো অবস্থায় আল্লাহর ওলি আইনায়ে হিন্দ আঁখে পাক সিরাজউদ্দিন আলাইহি রাহমাতুল্লাহ একটা দেওয়ালের উপরে বসে, একটা মাটির দেওয়ালের উপরে বসে, কিতাবের মধ্যে আপনার লিখিত রয়েছে, দেওয়ালে বসে বসে নিজে আপনার মিসওয়াক করতেছিলেন, দাতন করতেছিলেন। আল্লাহ হাক্কান নবীর আশা দেখে নিজের বন্ধুকে আগানোর জন্য, তার স্বাগতমের জন্য, এগিয়ে যাওয়ার জন্য ব্রাদার মিল্লাত ইসলামিয়া আইনায়ে হিন্দ আঁখে পাক সিরাজউদ্দিন আলাইহি রাহমাতুল্লাহ ওই দেওয়ালকে হুকুম করলে, মাটির দেওয়ালের উপরে বসে আছে, দেওয়ালকে হুকুম করা হলো, হে দেওয়াল চলো, আমার বন্ধু আসতেছে, চলো তাকে স্বাগতম দিয়ে তাকে এগিয়ে নিয়ে আসি। বাবা ভাই আমার আল্লাহর ওলি আইনায়ে হিন্দ আঁখে পাক সিরাজউদ্দিন আলাইহি রাহমাতুল্লাহ আপনার যেমনই আপনার নিজের জবান থেকে কথাটাকে বের করা হয়েছে, নিজের জবান থেকে কথাটা বের হয়েছে, সঙ্গে সঙ্গে আপনার মাটির দেওয়াল আপনার হাতে আরম্ভ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, কিয়ামতে আউলিয়া। সঙ্গে সঙ্গে বেজান দেওয়াল আপনার হাতে লেগেছে, যার কোনো দাম নাই। একটা মাটির দেওয়ালের উপরে আপনার আইনায়ে হিন্দ আঁখে পাক সিরাজউদ্দিন আলাইহি রাহমাতুল্লাহ বসে রয়েছে, মাটির দেওয়াল আপনার হাতে লেগেছে। আল্লাহ হাক্কান নবী আশ্চর্যিত হয়ে গেল, দেখে আল্লাহ আল্লাহ, আমি তো একজন আল্লাহর ওলি, আমার চাইতে ইনি কত বড় আল্লাহর ওলি। আমি তো একটা জানের উপরে আছি, বাঘের ভিতরে জান রয়েছে, মুরগি এবং সাপ নিজের মুখামুখি রয়েছে, তাদের ভিতরে জান রয়েছে, কিন্তু একজন সেই দরবেশের নিকটে আমি আসতেছি। সেই দরবেশ আমার মতো না, আমার থেকে উচ্চতর মানের দরবেশ, যে একটা বেজান মাটিকে হাতিয়ে নিয়ে আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সেই সময়ে আর আপনার কেরামতি দেখে আইনায়ে হিন্দ আঁখে পাক সিরাজউদ্দিন আলাইহি রাহমাতুল্লাহের দরবারে এসে আপনার আল্লাহ হাক্কান নবী মুরিদ হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার হাতে মুরিদ হলেন। মুরিদ হওয়ার পরে এবার আইনায়ে হিন্দ আঁখে পাক সিরাজউদ্দিন আলাইহি রাহমাতুল্লাহ সেইখান থেকে আপনার আবার সেই আজমির শরীফে রওনা হবে। আজমির শরীফ যাবে ব্রাদার মিল্লাত ইসলামিয়া। সেই জায়গাতে কোনো বাড়ি নাই, সেই জায়গাতে কোনো ঘর নাই। কিতাবের মধ্যে আপনার লেখা রয়েছে ওই নিজের আইনায়ে হিন্দ আঁখে পাক সিরাজউদ্দিনকে যেই সময় সেই জায়গাতে পাঠানো হয়েছিল, সেই সময়ের মধ্যে দুইজন এসেছিল। কেউ আপনার বলেছে নিজের মা, আর কেউ বলছে দুধ মা। নিজের মা
খুতবা কিংবা মা, এই দুটার ভিতরে হতে পারে একজনের মাজার শরীফ রয়েছে। কিনাকে যখন সঙ্গে করে নিয়ে এলো সেই খাজা গরিব নওয়াজের হুকুমে যখন তিনার দরবারে যাবে, নিজের আম্মা জানকে কোথায় রেখে যাবে, কার হাওলাতে রেখে যাবে, নিজের আম্মা জানের খাওয়া দাওয়ার ব্যবস্থা কে করবে? নিজের পীরের দরবারে যাব আমি নিজের হুকুমে, আর আসবো নিজের পীরের হুকুমে। চলে বললাম সুবহানাল্লাহ। তাই কিনা আমি আপনি যখন পীরের দরবারে যাই, পীর সাহেবের বাড়ি যাই, আমি আপনি নিজের ইচ্ছায় টিকিট করে যাই, আসি কখন? যখন ছুটি মিলে তখন। ছুটি না মিলে আসতে পারবেন? ছুটি না হলে আসতে পারবো না। আইনাহির আঁখে পাক সিরাজউদ্দিন আলাইহি রহমাতুর রিদওয়ান বললেন, নিজের মাকে কাকে দায়িত্ব দেব? এই দুধ মাকে কার হাওয়ায় রেখে যাব যে আমি আসবো কখন? এটা তো আমি বলতে পারছি না। আমার পীর কখন আমাকে ছুটি দিবে আমি তো এটা বলতে পারছি না। বাবা ভাইরা, এই করে আইনাহির আঁখে পাক সিরাজউদ্দিন আলাইহি রহমাতুর রিদওয়ান আপনার সেই জঙ্গলের ভিতরে হিংস্র জানোয়ার বাঘকে ডাক দিলেন, বাঘকে ডাকলেন, সিংহকে ডাকলেন, সব জানোয়ারকে এক এক করে ডাকার পরে আপনার এক জায়গাতে গোল মিটিং করতে আরম্ভ করলে আইনাহির আঁখে পাক সিরাজউদ্দিন আলাইহি রহমাতুর রিদওয়ান বলতে লাগলে, হে বাঘেরা শুনে নাও, হে সিংহরা শুনে নাও, হে বনের জন্তুরা শুনে নাও, আজকে আমার আম্মা জানকে তোমাদের হাওয়ালায় করে যাচ্ছি, তোমাদের নিকটে রেখে গেলাম। এক টুক চুল পরিমাণে যদি আমার মায়ের গায়ে যদি আঁচল লেগে যায়, তোমাদেরকে এই এলাকা ছেড়ে তাড়িয়ে দেবো। ধরে বলুন সুবহানাল্লাহ। তোমাদেরকে এই এলাকাতে রাখবো না, এই এলাকা ছেড়ে তোমাদেরকে তাড়িয়ে দেবো। আর আমার আম্মা জানের ঠিক সময় মোতাবেক তুমি খাবার দেবে, যেই সময় যাহা কিছু খিদমতের দরকার তোমরা খিদমত করবে। বাবা ভাই আমার, মা আমার, বলে রাখো, এই করে আইনাহির আঁখে পাক সিরাজউদ্দিন আলাইহি রহমাতুর রিদওয়ান আপনার চলো সেইখান থেকে আপনার আজমির শরীফে রওনা হয়ে যাওয়ার পরে সেইখানে আপনার খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহি তাআলা আলাইহির দরবারে গিয়ে যাহা কিছু আপনার কাজ ছিল, কাজ নেওয়ার পরে শেষ বিদায়ের মতন বলছে, হুজুর গো আমি আপনার দরবারে এসেছি ছুটি নেওয়ার জন্য, আপনি ছুটি দিয়ে দেন, যে আমাকে এমন কিছু দেন যাতে আর আপনার দরবারে আমাকে আসতে না হয়। সেই সময় খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছিলেন, হে আমার বেটা আইনাহির শুনো, হে সিরাজউদ্দিন শুনে নাও, আজকে তোমাকে আমি যে কিছু দিব তো তোমার কাছে তো ঝোলি না। আমি যে তোমাকে কিছু দিব তোমার কাছে তো ঝোলি নাই। এই ঝোলি আমার আপনার এই ব্যাগের ঝোলি না, ওই ঝোলি যাতে তোমার কাছে তো দেওয়ার মতন ইলিম নাই। আমি তোমাকে যে দিব রাখার মতন ইলিম নাই, তুমি কেমন করে রাখবে? সেই সময় বাবা ভাই পীর ও মুরিদ কাকে বলা হয়? সেই সময় আইনাহির আঁখে পাক সিরাজউদ্দিন আলাইহি রহমাতুর রিদওয়ান বলেছিলেন, হে আমার পীর ও মুর্শিদ শুনে নাও, আপনি যদি মনে করেন সব কিছু দিতে পারেন, আপনি ঝোলিও দিতে পারবেন আর ঝোলি ভর্তিও করতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই করে যখন আইনাহির আঁখে পাক সিরাজউদ্দিন আলাইহি রহমাতুর রিদওয়ান আপনার নিজের পীর খাজা গরিব নওয়াজকে বললে, খাজা গরিব নওয়াজের দরবারে আপনার যেমনই বলা হলো 3 মাসের ভিতরে আপনার এমন আইনাহির আঁখে পাক সিরাজউদ্দিনকে আপনার আলিম তৈরি করেছে, যার কেতাব না পড়ে কেউ আপনার আলিম বলবি হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নি হোক, ওয়াহাবি হোক, নামাজি হোক, দেওবন্দি হোক, তাবলিগি হোক, যত রকম আপনার ফিরকা রয়েছে, আইনাহিরদের লেখা কিতাব যদি না পড়ে আপনার মৌলবি হতেই পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম সেই সময় আপনার যাহা কিছু খাজা গরিব নওয়াজ আতা করলেন, যাহা কিছু দিলেন, সে নেওয়ার পরে আইনাহির আঁখে পাক সিরাজউদ্দিন আলাইহি রহমাতুর রিদওয়ান নিজের আপনার আপনার ফিরে এলো। এবার বাঘের আগে জিজ্ঞাসা করা হলো, সিংহরা এসে বলতে লাগলো, হুজুর গো আপনি যাওয়ার পরে আপনার মায়ের কোনো মতন বেয়াদবি হয়নি, কোনো মতন বেয়াদবি হতে আমরা দিই, আমাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেয় না, এই জঙ্গল থেকে তাড়িয়ে দেয় না। তিনার মা কি বলবে? বাঘেরাই আপনার আরজ করতেছে। তিনার মা বলতেছে, হে
বলুন সুবহানাল্লাহ। আর আমার আপনার এটা খুশনসিবি, আমার আপনার খুশনসিবি যে আমার আপনার মাদ্রাসার জমিনে দুইজন আপনার যোগ্যতা মানের ওলি আপনার আরাম করছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেই জায়গাতে আপনার হাদিস পাকের ভিতরে রয়েছে, যেই জায়গাতে আরাম করবে যোগ্যতা মানের আল্লাহর ওলিরা, ওই জায়গাতে টাওয়ারের মতন যদি বালা মুসিবত আসে, টাওয়ার খালিয়ে থাকলে যেই রকম বিজলি পড়তে পারে না, সেই রকম টাওয়ারের মতন যদি কোনো বালা মুসিবত আসে, ওই আল্লাহর ওলিরা তাকে রক্ষা করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ, দূরে সরিয়ে দেবে। তাই আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ হইতে আয়াত শরীফ তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী এবং সাথী হয়ে যাও। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।